পশ্চিমবঙ্গ বিধানসভায় যে নির্বাচন 2026-এ হবে তার দায়িত্ব রাজ্য বিজেপি নেতৃত্বের উপর ছাড়তে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। তারা আরএসএস এর উপর ভরসা করছেন। সেই মতন মোহন ভগবত 11 দিনের বঙ্গ সফরে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। একাধিক জেলার সঙ্গে তার বৈঠক হয়েছে। আগামী কয়েকদিন আরো একাধিক জেলার সঙ্গে তিনি বৈঠক করবেন। চলতি সপ্তাহে তিনি বর্ধমানে যাবেন আরএসএস এর একটি নতুন ভবনের উদ্বোধন করতে। তাতেই দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতৃত্বদের। সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কারণ এইসব পরিযায়ী নেতাদের সংঘ পরিবার যে খুব একটা পাত্তা দেন না তা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে যেভাবে তালিকা তৈরির প্রক্রিয়া তৈরি হয়েছে 1 বছর আগে থেকেই, তা যথেষ্ট দুশ্চিন্তার কালো মেঘ তৈরি করেছে এ রাজ্যের বিজেপি নেতাদের কপালে। কারণ সংঘ পরিবার এবারের পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব তুলে নিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়েই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করতে না পেরে তারা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সেই মতোই সংঘ পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা বারবার অনুরোধ করছি, আপনারা চ্যানেলটি যেভাবে জনপ্রিয় করে তুলেছেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। যদি ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন। এই কথাই বারবার আপনাদের কাছে অনুরোধ করছি। আজও একই কথার পুনরাবৃত্তি করছি, দয়া করে মার্জনা করবেন। অর্থাৎ যে কথা বলছিলাম যে সংঘ পরিবার এবারে নির্বাচনের দায়িত্ব নিচ্ছেন, কারণ তারা যে আশাতীত সাফল্য পেয়েছেন দিল্লিতে এবং মহারাষ্ট্র নির্বাচনে, তারপরেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই আরএসএস এর উপর ভরসা করছেন। সেই মতোই মোহন ভগবত সংঘ প্রধান তিনি পশ্চিমবঙ্গে 11 দিনের সফরে এসেছেন। স্মরণকালে এতদিন ধরে বঙ্গ সফরে কোনো নেতাকে দেখা যায়নি। সেই জায়গাতেই আরএসএস ঘনিষ্ঠ নেতাদের মুখে একটা উজ্জ্বল হাসি। ইতিমধ্যেই তারা 10,000 কর্মী তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সেই 10,000 কর্মী সমর্থক যারা আরএসএস এর মোট হিন্দু ধর্মের যারা প্রচার করেন তারাই কিন্তু এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন। এবং মোহন ভগবত একটা টিম তৈরি করে দিয়েছেন, কোর কমিটি গঠন করেছেন। সেখানে একটা 20 জনের টিম তৈরি করেছেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বেশ কিছু আরএসএস ঘনিষ্ঠ নেতাকে তারা রেখেছেন। সেখানে কিন্তু ঠাঁই হয়নি শুভেন্দু অধিকারীর। তাতেই যথেষ্ট দুশ্চিন্তা এই শুভেন্দু অধিকারীদের কপালে, তাদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। কারণ তার বিরুদ্ধে যে উপদলের কথা উঠছিল, তিনি নাকি ভারতীয় জনতা পার্টির যে রাজ্য নেতৃত্ব রয়েছেন তাদের পাত্তা দিচ্ছেন না। তিনি একটা বিধায়কদের নিয়ে উপদলের চেষ্টা করছিলেন, সে তাতেও কিন্তু সংঘ পরিবার আলোকপাত করেছেন। তবে শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি একটা মিটমাটের চেষ্টা করছেন। তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে এই মোহন ভগবতের কাছে যাবার চেষ্টা করছেন। কারণ তিনি গত কয়েকদিন ধরেই বলতে শুরু করেছেন তিনি নাকি একেবারে যখন হাফ প্যান্ট পরতেন তখন থেকেই নাকি আরএসএস এর প্রচারক ছিলেন। সেই কথা কিন্তু মেদিনীপুরের কেউ লোক মনে করতে পারছেন না, বা তৃণমূল কংগ্রেসের নেতারাও মনে করতে পারছেন না। আমাদের দীর্ঘ সাংবাদিকতার জীবনেও সেই ছবি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। এখন তাকে সংঘ প্রধানের ঘনিষ্ঠ করার তিনি চেষ্টা করছেন। কারণ তিনি বুঝেছেন যে সংঘ পরিবার এই নির্বাচনের যে দায়িত্ব পশ্চিমবঙ্গে নিতে চলেছে তাতে কিন্তু এই পরিযায়ী যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন তাদের খুব একটা ঠাঁই হবে না তার সংগঠনে। তা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন সংঘ পরিবার। এবং সংঘ পরিবার ইতিমধ্যেই তাদের প্রধান মোহন ভগবত তিনি 10-12টি জেলার সঙ্গে বৈঠক করে ফেলেছেন। বিজেপির বেশ কয়েকজন রাজ্য নেতা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং এ রাজ্যের বিভিন্ন আরএসএস সংঘ চালকদের সঙ্গেও তিনি বৈঠক করে ফেলেছেন। কারণ সংঘ চালকরা ইতিমধ্যেই যথেষ্ট খুশি। কারণ ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যেভাবে শেষ অবস্থায় চলে গেছিল, যেভাবে সংগঠন একেবারে ভেঙে চুরে ছারখার হয়ে গেছিল, সেই জায়গাতেই সংঘ পরিবার ছাড়া ভারতীয় জনতা পার্টিকে
এ রাজ্যে কেউ বাঁচাতে যে পারবে না তা কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বুঝতে পেরেছেন। কারণ অমিত শাহ যেভাবে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে অক্সিজেন দিচ্ছিলেন, গত কয়েকদিন ধরে সেই প্রক্রিয়া বন্ধ রয়েছে। কারণ ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে একটা বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পর সংঘ প্রধান নিশ্চিত তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, বৈঠক করার পরে সিদ্ধান্ত নেবেন। সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ, এই আরএসএস এর যে আমল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে কতটা কার্যকরী হবে তা নিয়ে কিন্তু চিন্তিত। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরএসএস এর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। কারণ এটা এই যে পশ্চিমবঙ্গের মাটি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেছিলেন, এখান থেকেই তার রাজনৈতিক উত্থান তৈরি হয়েছিল, তারাতেই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল। সেখানেই ভারতীয় জনতা পার্টির এই দৈন্য দশা যথেষ্ট চিন্তায় ফেলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে। সেই মতোই তারা সংঘচালকের শরণাপন্ন হয়েছেন যে কিভাবে দলকে পশ্চিমবঙ্গে উদ্ধার করা যায়। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা কেন প্রাসঙ্গিক হয়েছে, কারণ যে সদ্য নির্বাচিত বেশ কয়েকটি জায়গাতে প্রক্রিয়া তৈরি হয়েছে, যেমন দিল্লিতে আরএসএস একটা সাফল্য পেয়েছে, প্রায় 10,000 কর্মী সমর্থক তারা দিন রাত করে প্রচার করেছিলেন, তারপরে 27 বছর পর তারা দিল্লির ক্ষমতা দখল করতে পেরেছেন। অন্যদিকে মহারাষ্ট্র কিভাবে ভারতীয় জনতা পার্টিকে আড়ালে রেখে সংঘ প্রধান তার পরিচালনা করেছিলেন এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি, তারও পিছনে যে মূল কলকাঠি ছিল এই আরএসএস এর হাতে, তা কিন্তু এই নির্বাচনে পরিষ্কার হয়েছে। সেই জায়গাতেই সংঘ পরিবারের ওপর ভরসা করতে চাইছেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এখানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য তারা আরএসএস থেকে তাদের উত্থান, তাদের খুব একটা রাজনৈতিকভাবে কষ্ট হবে না, কারণ তাদের সঙ্গে সংঘচালক ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন এবং মূলত পরিযায়ী নেতারাই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন। কারণ যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে ক্ষমতা পাবেন বলে গেছিলেন, তারাই যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। কারণ শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা অন্য দল থেকে শুধুমাত্র ক্ষমতার লোভে ভারতীয় জনতা পার্টিতে ভিড় করেছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, সেগুলো থেকে বাঁচার জন্য যেভাবে আরএসএস এর ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন এবং বিজেপিতে তিনি যোগদান করেছিলেন, সেই জায়গাতেই যথেষ্ট দুশ্চিন্তার এই শুভেন্দু অধিকারীদের কাছে। কারণ ইতিমধ্যেই সংঘচালক পরিষ্কার করে দিয়েছেন দলের পুরনো নেতা এবং কর্মীদের গুরুত্ব দিতে হবে, পরিযায়ী নেতাদের যে তিনি গুরুত্ব দেবেন না তা কিন্তু গত কয়েকদিনের তার কাজকর্মে স্পষ্ট। তবে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই চেষ্টা করছেন সংঘচালক মোহন ভগবতের সঙ্গে বৈঠক করতে, তিনি এখনো পর্যন্ত সফল হননি। তিনি ইতিমধ্যেই আরএসএস ঘনিষ্ঠ দুই নেতা যাদের সঙ্গে তার অত্যন্ত সম্পর্কের দূরত্ব ছিল তাদের শরণাপন্ন হয়েছেন, তাদের মাধ্যমেই তারা সংঘচালকের পাশাপাশি যাওয়ার চেষ্টা করছেন এবং সামনের নির্বাচন যেটা 2026-এর নির্বাচন রয়েছে, সেখানে তিনি কিন্তু সংঘচালকের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যেই সংঘচালক পরিষ্কার করে দিয়েছেন যে 25-30% যে আসনগুলো রয়েছে সংখ্যালঘু আসন, সেখানে কোনো মণ্ডল সভাপতি বা মণ্ডল তারা নতুন করে গঠন করবেন না। কারণ সেই জায়গাগুলোকে বাদ দিয়েই তারা মূলত হিন্দুত্বের কথা বলেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন। কারণ এ রাজ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, হিন্দুদের মন জয় করেই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে হবে। এবং তার সঙ্গে আরএসএস যেটা করে রাজনৈতিকভাবে, যে তারা পিছন থেকে একটি রাজনৈতিক দল বিজেপিকে যেহেতু সমর্থন করে এবং তাদের যে মূল চালিকা শক্তি আরএসএস, তারা কিন্তু বিভিন্ন ধর্মীয় মিটিং মিছিল তৈরির ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন এবং তারা হিন্দুত্বের কথা বলবেন এবং একেবারে গোড়া হিন্দুত্বের কথা তারা বলবেন। তাতে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে অবনতি হয় তা কিন্তু রাজ্য সরকারের উপর তার দায় যে যাবে তাও কিন্তু পরিষ্কার। সেই জায়গা থেকেই সংঘচালক ইতিমধ্যেই রণকৌশল ঠিক করে ফেলেছেন। তিনি এপ্রিল মাসে আবারও এই রাজ্যে আসবেন, এ রাজ্যের বিজেপির কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন এবং প্রাথমিক রণকৌশল তিনি এই 11 দিনের এ রাজ্যের যে সফর রয়েছে সেখান থেকে ঠিক করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে দেবেন। সেইভাবেই কিন্তু 2026-এর নির্বাচনের নিঘণ্ট ঘোষণার পরেই
তারা ঝাঁপিয়ে পড়বেন। তাদের কাছে যে 1 বছর প্রায় সময় রয়েছে, তার আগেই আরএসএস এর পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি হয়েছে। তারা 10,000 কর্মী সমর্থককে ইতিমধ্যেই তারা তৈরি করেছেন। তাদের নিয়ে কোর কমিটি গঠন করে তারপরেই নির্বাচনে তারা ঝাঁপাবেন। অর্থাৎ এখনো 1 বছর পশ্চিমবঙ্গের নির্বাচন বাকি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু ভোট তার ভোট বাক্সে প্রায় 100% নিয়ে আসতে পারেন, সেই দিকে থেকেই কিন্তু এই আরএসএস চেষ্টা করছেন বাকি যে 70-72% হিন্দু ভোট রয়েছে তার বেশিরভাগ তারা দখল করতে চাইছেন। কারণ যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে 37-38% ভোট ভারতীয় জনতা পার্টি রাজ্যে পাচ্ছেন। অর্থাৎ সেই জায়গাতে তাদের যে টার্গেট, আরো 8-10% ভোট যদি বাড়ানো যায় তাহলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব। যদিও তৃণমূল কংগ্রেস এখন থেকেই বলতে শুরু করেছেন যে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 250 আসন নিয়ে তারা লড়বেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরএসএস প্রধান এখানে আসার পর থেকেই সংখ্যালঘু মুখ মোশাররফ হোসেন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা জুনিয়র নেতারা রয়েছেন তাদের কাছে আনার চেষ্টা করছেন এবং সেই মতোই পরিকল্পনা তৈরি করছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, প্রয়োজনে চ্যানেলটি শেয়ার করবেন এবং মানুষের কাছে ছড়িয়ে দেবেন।